হ্যালো বন্ধুরা, আমি রিঙ্কি আর রিঙ্কি সেল হাউসের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেকখানি ভালোবাসা। এই এপ্রিল মাসে যে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তাতে আমাদের নিজেদের অবস্থায় খারাপ হয়ে যাচ্ছে, তার সাথে ছাদ বাগানের প্রত্যেকটা গাছকে ভালো রাখা কিন্তু আরও কষ্টদায়ক হয়ে উঠছে। এই গরমে আমরা ড্রাগন গাছে কিভাবে খাবার দেবো, ড্রাগন গাছ হলুদ হয়ে যাচ্ছে, ড্রাগন গাছে কি আদৌ আমরা এত প্রচণ্ড গরমে খাবার দেবো না সবথেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ, এই গরমে ড্রাগন গাছে আমরা কিভাবে জল দেব। তো পুরো বিষয়টাই আজকে ড্রাগন গাছের পরিচর্যা নিয়ে আমি তোমাদেরকে বলবো। এই প্রচণ্ড গরম কিন্তু ড্রাগন গাছ একদমই নিতে পারে না। প্রথমেই তোমাদেরকে বলবো যে এই গরমের সময় কিন্তু ড্রাগন গাছে একদমই খাবার দেবে না। খাবার না দিলেই কিন্তু গাছ সবথেকে বেশি ভালো থাকবে। আর যারা রাসায়নিক সার ব্যবহার করো ছাদ বাগানের ড্রাগন গাছে, তাদেরকে বলছি তারা একদম এই সময় রাসায়নিক সার একদম ড্রাগন গাছে ব্যবহার করবে না। ড্রাগন গাছে ফুল আসার জন্য কিন্তু আমরা আরও 1 মাস আগে ড্রাগন গাছের গোড়ার মাটিতে খাবার অলরেডি দিয়ে রেখেছি। আর এই প্রচণ্ড গরমে কিন্তু ড্রাগন গাছে খাবার না দিলে গাছ কিন্তু মরে যাবে না, বরঞ্চ গাছ আরও ভালো থাকবে। এবার তোমাদেরকে বলি যে এই গরমে ড্রাগন গাছের জল কিভাবে দেবে, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো এই প্রচণ্ড গরমে তোমরা ড্রাগন গাছে কিভাবে জল দেবে। এই গরমে কিন্তু ছাদ বাগানের অন্যান্য গাছেদের 3 বেলায় জল দিতে হবে, কিন্তু ড্রাগন গাছের ক্ষেত্রে কিন্তু সেটা পুরোপুরি উল্টো। কারণ ড্রাগন গাছে যদি এই সময় জল বেশি হয়ে যায়, সেই জল কিন্তু গাছের ডালগুলোর মধ্যে স্টক করে রাখে। আর যখন ওই প্রচণ্ড সূর্যের তাপ ওই ডালগুলোর ওপর পড়ে, তখন সেই তাপে কিন্তু জলটা ভিতরে ফুটতে থাকে, আর তার ফলে কিন্তু সেখানে পচন সৃষ্টি হয় এবং পরবর্তীকালে ডালগুলো হলুদ হয়ে পচে কিন্তু নষ্ট হয়ে যায়। তাই তোমাদেরকে বলছি, আগে যদি 2 দিন অন্তর ড্রাগন গাছে জল দিতে, এখন এই গরমের মধ্যে 5 দিন অন্তর গাছের গোড়ায় জল দেবে। আর যেটা একদম একদম গুরুত্বপূর্ণ সেটা হলো প্রতিদিন বিকেলে কিন্তু ড্রাগন গাছকে অবশ্যই পাইপ দিয়ে স্নান করিয়ে দেবে। তাতে যেটুকু জল গাছের গোড়ায় পড়বে তাতেই যথেষ্ট। আর এই গরমের সময় কিন্তু ড্রাগন গাছের অনেক ডাল কিন্তু লম্বা হচ্ছে আর কিন্তু সরু সরু হচ্ছে আর লাল রঙের হচ্ছে। তাতে ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। দেখো আমার ছাদ বাগানে ড্রাগন গাছের যে নতুন নতুন কচি ডাল বেরিয়েছে, প্রত্যেকটা ডালই কিন্তু সরু হয়েছে আর একদম লম্বা হয়ে ওপরের দিকে উঠে গেছে, আর তার সাথে কিন্তু ডালগুলো লাল রঙের হয়েছে। তাই নিয়ে কোনো চিন্তা করার কোনো দরকার নেই, কারণ এই সময় আমাদের ড্রাগন গাছে কিন্তু ফুল ফল আসার সময়। তাই এই সময় যত কচি ডাল বেরোবে সব ডালগুলোই কিন্তু এরকম সরু আর লম্বা হবে আর লাল রঙের হবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। যখন আবার বৃষ্টি হবে, বর্ষার জল পেলে সমস্ত ডালগুলোই আবার ঠিকও হয়ে যাবে। ওই সরু ডালগুলো বাদ দিয়ে কিন্তু বাকি সমস্ত ডালই কিন্তু মোটা আছে। কিন্তু যেহেতু এখন ফুল ফল আসার সময়, তাই ওই কচি ডালগুলো কিন্তু এরকম এখন সরু লম্বা আর লাল রঙের হবে। আর আমার টবের মাটি তোমরা দেখতেই পাচ্ছ কেমন শুকনো খটখটে। আমি কিন্তু গাছের গোড়ায় এখন একদমই জল দিই না, কারণ জল যদি না দেওয়া হয় তাহলে কিন্তু গাছ মরে যাবে না, বরঞ্চ গাছ আরও ভালো থাকবে। ওই জন্য তোমাদের সবাইকে বলছি, এই গরমের সময় কিন্তু ড্রাগন গাছে খাবার একদমই দিও না। যারা রাসায়নিক সার ব্যবহার করো, তারা একদমই রাসায়নিক সার ড্রাগন গাছের ক্ষেত্রে এখন ব্যবহার করো না। প্রত্যেকেই বিকেলবেলা সূর্য ডোবার পরে গাছকে ভালো করে স্নান করিয়ে দাও। তাতে যেটুকু জল গাছের গোড়ায় পড়বে গাছ আরও ভালো থাকবে। তোমাদেরকে বলছি যে এই সময় ড্রাগন গাছে কোনো খাবার দিও না, জলটা বুঝে শুনে দেবে, নাহলে কিন্তু ড্রাগন গাছে প্রচণ্ড পরিমাণে নষ্ট হয়ে যায় ড্রাগন গাছ। আর আর তারপরে তোমাদেরকে যেটা বলছি সেটা হলো, দেখো এই প্রচণ্ড গরমে কিন্তু ড্রাগন গাছে ফুল না নেওয়াই সবথেকে বেশি ভালো। কারণ আমার ছাদ বাগানের গাছেও কিন্তু ফুল এসেছিলো। ফুলটা ছোট থেকে বেশ বড় হচ্ছিল, কিন্তু অনেকটা বড় হওয়ার পরে ফুলটা কিন্তু আর ফলে পরিণত হয়নি। দেখো এই ডালটাতে এসেছিলো ফুলটা, কিন্তু অনেকটা বড় হয়ে যাওয়ার পরে তারপরে ফুলটা নষ্ট হয়ে গেছে। আর তার সাথে মনটাও খারাপ হয়ে গেছে যে প্রথম ফুল এসেছিলো, তাতে ফুলটা নষ্ট হয়ে গেছে। তোমাদেরকে বলছি যে তোমরা এত গরমের মধ্যে ফুলটা নিও না। এই গরমে কিন্তু ড্রাগন গাছের ফুলকে টিকিয়ে রাখা কিন্তু ভীষণ কষ্টদায়ক ব্যাপার। যদি এই গরমটার পরে যখন বর্ষার সিজনে যদি যে কটা ফুল আসে, বেশিরভাগ ফুলই কিন্তু ফলে পরিণত হয়। কিন্তু এই গরমের সময় যদি গাছে 5টা ফুল আসে, তার মধ্যে হয়তো জোর হলে 2টো কি 1টা ফুল টিকে যায়, আর বাদবাকি ফুলগুলো কিন্তু ফলে পরিণত হয় না। যারা তাড়াতাড়ি ফল নিতে চাইছো তারা তো পটাশ ব্যবহার আমি করতে বলেছিলাম, কিন্তু গাছে যদি নাইট্রোজেনের পরিমাণটা, আমি কিন্তু সেটাই করেছি যে নাইট্রোজেনের ভাগটা আমি এখন গাছে বেশি পরিমাণ দিয়ে রেখেছি, যাতে আমি ফলটা একটু লেট করে পাবো। ওই জন্যই গাছে আমি নাইট্রোজেনের খাবারটা বেশি দিয়েছিলাম, পটাশটা আমি একটু কম দিয়েছিলাম। আর এই গরমটা চলে যাওয়ার পরেই আমি পটাশটা চালু করব। আর গাছের ডালও কিন্তু আমি কাটিনি।
তার কারণ গাছের ডাল কাটলে মানে ওই পুনিংটা স্পেশাল যে পুনিং, সেই পুনিংটা আমি এখনও পর্যন্ত ড্রাগন গাছের ক্ষেত্রে করিনি। তার কারণ আমি যেহেতু ফলটা একটু লেট করে নেব, ওই জন্য পুনিংটাও আমি লেট করে করব। যখনই আমরা ড্রাগন গাছের ডাল প্রুনিং করব তখন কিন্তু 20 থেকে 25 দিনের মধ্যে ড্রাগন গাছে ফুল চলে আসবে। তাই আমি প্রুনিংটা এখনও পর্যন্ত করিনি, এই গরমটা চলে যাক তারপরেই আমি প্রুনিংটা করব। আর এই প্রুনিংটা কেন করতে হয় তার কারণ দেখো, আমরা জানি যে ড্রাগন গাছ যখন খাবার মানে সংগ্রহ করে তখন কিন্তু সেটা পুরো ডালের মাথা পর্যন্ত চলে আসে। এবার সেই ডালটা কিন্তু আস্তে আস্তে বাড়তেই থাকে। এবার আমরা যদি ডালটা না কাটিং করে দিই তাহলে কিন্তু মানে খাবারটা আস্তে আস্তে ডালটায় পুরো চলে আসবে। যখন আমরা ডালটা কাটিং করে দেব তখন কিন্তু ওখানে খাবার আসাটা স্টপ হয়ে যাবে। তখন গাছ কী করবে যে না, ওই ডালে ফুল ফল আসতে শুরু করবে। কিন্তু ওই জন্যই আমাদের ড্রাগন গাছের প্রুনিংটা কিন্তু করতে হয়। তাই তোমাদেরকে বলছি, তোমরা এই প্রচণ্ড গরমে কিন্তু গাছকে কোনো রকম খাবার দিও না। গাছকে ভালো করে দুবেলা পারলে স্নান করে দাও, সকালে আর বিকেলে তো অবশ্যই তোমরা গাছকে স্নান করাবেই, কারণ গাছকে স্নান করানো খুব ভালো। ড্রাগন গাছের সাথে সাথে কিন্তু ছাদ বাগানের অন্যান্য যত গাছ আছে সমস্ত গাছকে তোমরা স্নান করে দাও, তাহলে তোমরা বুঝতেই পারলে যে ড্রাগন গাছে কী পরিচর্যা করতে হবে। প্রথমে তোমাদের বললাম যে ড্রাগন গাছে কী খাবার দেবে। খাবার বলতে এখন ড্রাগন গাছে কোনো খাবার দিও না, তার কারণ এই গরমে ড্রাগন গাছে খাবার না দেওয়াই ভালো। দ্বিতীয়ত, ড্রাগন গাছের জল কীভাবে দেবে তোমাদেরকে বললাম। এই ছিল আজকের ড্রাগন গাছের পরিচর্যা। এই গরমে ড্রাগন গাছে কীভাবে পরিচর্যা করবে তোমাদেরকে তো বললাম। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো টাটা, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে।